ধন্যবাদ জানাই 5 বছর কাজ করার সুযোগ করিয়ে দিয়েছিলেন। আমার কথার দ্বারাতে, চলাফেরার দ্বারাতে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। এবং আমার প্রচেষ্টায় বল্লালপুর এবং খোসালপুরের মিডিলে যে ফারাক্কাবাসীর যে কারেন্টের সমস্যা ছিল, খরার সময়তে লো ভোল্টেজ হইত, বারবার কারেন্ট থাকতো না, আপনাদের দু আশীর্বাদ নিয়ে সেই কাজটা করতে পেরেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে তার বাউন্ডারি ওয়াল ঘেরা চলবে। আমার অসম্পূর্ণ কাজ শুধু নিশিন্দিরা কাটানটাই ছিল, ওটারও অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু অনেকটাই এগিয়েছিলাম। দ্বিতীয়বার চান্স পেলে কাজটা হয়ে যেত। যাই হোক, আমাকে দল মনোনীত করেননি। আমি ফারাক্কাবাসীর প্রত্যেকটা মানুষকে আমার অন্তরের অন্তরস্থলের মধ্যে জায়গা দেব এবং এখনো বলবো কি, আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না আর আমাকে দু আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। মানুষের সবচেয়ে বড় পাওনা হচ্ছে দুয়া। তাই এখনো আমার নাম দল না দিলেও আমার যে কাজের পরিধি এখনো হচ্ছে, যে এখন ধরুন এনটিপিসি আন্ডারপাস, এটাও খুব তাড়াতাড়ি টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে আর কি। এই খুব তাড়াতাড়ি আন্ডারপাসের কাজটাও চালু হয়ে যাবে। আমি কথা দিয়েছিলাম হিন্দু সনাতনী ভাইদের যে সপ্তাহ করার জন্য ইলেকট্রিক চুল্লি, আমি না থাকলেও ইনশাল্লাহ এগুলো আমি কথা দিয়েছি, এগুলো হবে আর কি। তবে আমি ফারাক্কার মানুষের কাছে ঋণী আমাকে এই সম্মান দেওয়ার জন্য। আমি এমএলএ না থাকলেও আপনাদের দুঃখে সুখে আপনারা আসবেন, খোঁজ খবর নেবেন, আমিও যাব। এই আন্তরিকতা, এই ভালোবাসা যেন শেষ মুহূর্ত পর্যন্ত থাকে। এবং রাজনীতিতে উঠাও চড়াও আছে। রাজনীতি একটা এমনই প্ল্যাটফর্ম কি মানুষের অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পেরেছি এবং তার জন্যই রাজনীতিতে যাওয়া। এখন আমি কালকে যে জিনিসটা বলেছিলাম সেটা আমার পরিবার পরিজন নিয়ে আমি বসেছি। এখনো ফাইনাল কোনো ডিসিশন আমি যাইনি, তবে যখনই আমি ফাইনাল কোনো ডিসিশন নেব আপনাদের সকলের মতামত নিয়েই যে কোনো একটা সিদ্ধান্ত নেব আর কি। তা আমি এটুকুনি বলবো, আপনাদেরকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি। সকলের জীবনের সুখ সমৃদ্ধি ভালোবাসা এবং শান্তি বয়ে আসুক। আমি এইটুকুন বলবো, 5 বছর আপনারা সেবা করার মৌকা দিয়েছিলেন, সেবা করার সুযোগ করিয়ে দিয়েছিলেন। আমি কোনো লোককে যদি একবেলা খেতে দিতে না পেরেছি, তার কাছ থেকে আমি নিবেলা কেড়ে নিই। আর সবচেয়ে বড় কথা কি, মানুষ 5 বছর শান্তিতে কেটেছে। কোনো রকমের রাজনৈতিক হানাহানি, খুনাখুনি, রাহাজানি, মাফিয়ারাজ, এগুলো আমি পছন্দ করি না, আমার পরিবার করে না। তাই আগামী দিনগুলোও যেন আপনাদের সুখের চাইতে শান্তি ভালো জিনিসটা যে বলে, তো যিনি এমএলএ হন না কেন, ফারাক্কাকে যেন সুখে শান্তিতে রাখে। উন্নয়ন তো হবেই, সুখে শান্তিতে রাখে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও যেন সুস্থ থাকি এবং আমার ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে ফারাক্কাবাসীর পাশে আমি কিন্তু আমারও না আছে আর কি। তো যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং আমার মন খারাপের কোনো ব্যাপার নেই। জীবনে উঠাও চড়াও অনেক দেখেছি, অনেক এসছে, দেখা গেল এটা আমার জন্য এখন দুঃখের সময় হলেও ভালো কিছু আমার জন্য হয়তো অপেক্ষা করছে, এখনো হয়তো অপেক্ষা করছি। আল্লাহ চাইলে কি না হয়, তাই আল্লাহ মুহূর্তের মধ্যে মানুষের মন মানসিকতা চেঞ্জ করে দিতে পারে। তো এখনো যে আমি লড়ার জায়গা থেকে চলে গেছি বা হারিয়ে গেছি তা নয়, আমি লড়ার জায়গাতেই আছি। আর আপনাদের দোয়া আশীর্বাদ সবসময় চাইছি। আমি সব সময় যতদূর পারবো আমার ক্ষুদ্র ক্ষমতার মধ্য দিয়ে ফারাক্কাবাসীর পাশে থাকবো, ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। এবং এই যে ঈদ উল ফিতরের আজকে 28 রোজা হয়ে গেল, 29 রোজা হলে হয়তো 20 তারিখে আমাদের
ঈদুল ফিতরের নামাজ তৈরি হবে। 30টা রোজা হলে হয়তো 21 তারিখও হবে। তো সকলকে আবার আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন। এই কটা দিন, ঈদের কটা দিন পরিবারের সকলের সঙ্গে সময় কাটাবেন, পরিবারের সঙ্গে সময় দেবেন। এবং আমার যুবক ভাই বোনদের বলছি, কোনো ফেস্টিভ্যাল বা ঈদ পর্ব এলে বাইক চালাতে হলে যেন হেলমেট এবং নিয়ন্ত্রণহীন যেন বাইক না চালায়, নিয়ন্ত্রণ রেখে বাইক চালাবে, অবশ্যই হেলমেট পরবে। আসসালামু আলাইকুম। আর বলছি সাব যেটা এটা সিস্টেমটা কতদিনের মধ্যে চালু হবে? এই তো বললাম তো তোমাকে, আবার